আমি প্রথমেই বলে দিচ্ছি, বাংলার মধ্যে যদি কোনো শয়তান নাম্বার ওয়ান থাকে, তো শয়তান নাম্বার ওয়ান হচ্ছে এই লম্পটটা। যে এই হুমায়ুন কবির সাহেব, যে নামটা তো খুব ভালো নাম, কিন্তু নাম থেকে তো এখন পরিচিতি আসছে না। এখন পরিচিতি আসছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে কলকাতায়, এই মুর্শিদাবাদে, বেলডাঙায়। তো বাবরি মসজিদ কিভাবে তৈরি করছে হুমায়ুন কবির, সেটা নিয়ে তো অনেক প্রশ্ন আছে। নবী নবীজির ইতিহাসে যদি আপনি দেখেন, মানে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইতিহাসে যদি দেখেন, মসজিদকে ভাঙারও ইতিহাস আছে, মসজিদকে পুড়িয়ে দেওয়ার উনি হুকুম দিয়েছিলেন। তো ভারতের মুসলমান আর বাংলার মুসলমানকে যদি এই বিষয়টা যদি ঠিক করে পর্যবেক্ষণ করে, যদি ঠিক করে এই মসজিদের ব্যাপারটা জানে যে হুমায়ুন কবির শুধু শুধু পলিটিক্যাল গেম খেলার জন্য, নিজেকে পলিটিক্সে নিয়ে আসার জন্য, নিজের ইমেজটাকে বাড়ানোর জন্য এই গেমটা খেলেছে, তো সব থেকে মানে হুমায়ুন কবিরকে সব থেকে বড় শয়তান লম্পট হিসাবে বাংলার মানুষ জানবে। আর বাংলার মানুষ ওকে লম্পটই বলে। বাংলার যে মুসলমান যারা এই পলিটিক্সকে খুব ভালোভাবে বোঝে, এই হুমায়ুন কবির যে পলিটিক্স করছে খুব ভালোভাবে বোঝে, বাংলার মানুষ এদেরকে খুব ভালোভাবে জবাব দেবে। আর হুমায়ুন কবিরের যে সাঙ্গপাঙ্গ আছে, আর যেই যাদেরকে দেখছেন যারা বিজেপির হয়ে, বি টিম হয়ে কাজ করছে বিজেপির, তাদেরকে জবাব দেবে আগামী ইলেকশনে। ইসলামে কোথাও কি আছে এরকম মসজিদ যে নামাজ পড়া যাবে, যে বিতর্কিত জিনিস কোথাও আছে হাদিস বা কোরআনে? না না, ইসলামের মধ্যে নবীজি একটা মসজিদকে ভাঙার হুকুম দিয়েছিলেন, মসজিদকে পোড়ানোর হুকুম দিয়েছিলেন। সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদ জাদার। ওই মসজিদের মধ্যে ষড়যন্ত্র হচ্ছিল ইসলামের এগেনস্টে। আজকেও হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করছে, ওইটা পলিটিক্যালি নিজেকে ওপরে নিয়ে আসার জন্য, পলিটিক্যালি এস্টাবলিশ করার জন্য এই মসজিদটা তৈরি করা হচ্ছে। আপনারা সবাই জানেন হুমায়ুন কবির কেন মসজিদ তৈরি করছে। হুমায়ুন কবিরের আসল যে ইয়েটা হচ্ছে, আসল উদ্দেশ্যটা হচ্ছে যে হুমায়ুন কবির পলিটিক্যালি নিজেকে টিএমসি থেকে বা বিজেপির সঙ্গে মিলে টিএমসির সরকারকে ফেলা, আর মুসলমানকে সব থেকে বেশি আঘাত দেওয়া। মুসলমান যে বাংলায় একসঙ্গে, মুসলমান বলুন, হিন্দু বলুন, বা সব ধর্মে লোকেরা যেভাবে বাংলার মধ্যে বসবাস করে, যেভাবে বাংলার মধ্যে শান্ত পরিবেশ আছে, আজকে যদি এই বিজেপির ব্যাপারে আপনারা জানেন যে বিজেপি যে পরিচালিত স্টেটসগুলো আছে, যেখানে মাছ মাংস খাওয়া আছে, আপনি গতকালের নিউজে দেখলেন যে মাছ মাংস ওপেনে বিক্রি করা যাবে না। তো বাংলার মানুষকে এইভাবে যদি ডিকটেট করে যে বাংলার মানুষ মাছ মাংস ওপেনে বিক্রি করবে না, বাংলার মানুষ তো ওই পুকুর থেকে মাছ তুলে বা সবজি তুলে, মাঠ থেকে সবজি তুলে এইভাবে ওপেনে বিক্রি করে, মাংসের দোকান ওপেনে, বাংলা কারোর কোনো অসুবিধা নেই। কিন্তু বিহারের মধ্যে এই যে হুকুম দেওয়া হয়েছে, এই যে সরকারি যে ফরমান যেটা লাগু করা হয়েছে গতকাল, এই ফরমানগুলো যদি বাংলার মধ্যে লাগু করতে চায়, আর এরা তো করবে, এদের উদ্দেশ্যটা এটাই, বাংলাকে প্রথমত অচল করবে, বাংলাকে প্রথমত অশান্ত করবে, তারপর নিজের এই আস্তে আস্তে বুলডোজার জাস্টিস, আর এই মাছ মাংস খাবে না, অমুক দিনে মাংসের দোকান বন্ধ করো, অমুক দিনে মাছের দোকান বন্ধ করো। বাঙালিকে মাছ মাংস খেতে বারণ করছে, বাঙালিকে মাছ খেতে বারণ করছে। এদের এদের কি হয়ে গেছে? আমি হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করব যে কলকাতার অনেক বড় লিডার বলছে যে বাংলায় 100 সিট নিয়ে আসবে আগামী ইলেকশনে। কলকাতার রাস্তা থেকে একা হেঁটে চলে যাক হুমায়ুন কবিরের যদি সাহস থাকে, তো একা হেঁটে চলে যাক, ওকে বাচ্চারা ধরে ধরে মারবে হুমায়ুন কবিরকে। এই যে ধর্মের দিকে তুলে যে উত্তরপ্রদেশের একটা যে বাবরি মসজিদকে নিয়ে একটা দাঙ্গার ইতিহাস রয়েছে, সেই উত্তরপ্রদেশের পলিটিক্সটা পশ্চিমবাংলায় নিয়ে এলো, কি মনে হয় এটা কি বিজেপির ষড়যন্ত্রের পার্ট? মানে হুমায়ুন কবির কি বিজেপি পরিচালিত এই ষড়যন্ত্রের part? এটা তো মনে হচ্ছে বিজেপির ষড়যন্ত্র, কিন্তু যদি আমি মেনেই নিচ্ছি আমি যে এই যে বিজেপির ষড়যন্ত্র পার্ট না, আমি যদি হুমায়ুন কবিরের ব্যাপারে বলি, আমি কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু হুমায়ুন কবির সব থেকে বড় ষড়যন্ত্রকারী। হুমায়ুন কবির ষড়যন্ত্র করছে বাংলাকে অশান্ত করার, হুমায়ুন কবির ষড়যন্ত্র করছে বাংলার মানুষকে যেভাবে শান্ত পরিবেশের মধ্যে ঐক্যবদ্ধভাবে থাকে, বাংলার মানুষ যেভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে যেভাবে বাংলার কালচারকে দেখুন বুঝতে হবে। গুজরাট থেকে এসে, উত্তরপ্রদেশ থেকে এসে বাংলার কালচারকে বোঝা সম্ভব নয়। আমরা এপার বাংলার
লোক বা ওপার বাংলার লোক বলে কিছু ভাবি না। আমরা বাঙালিয়ানা, আমরা আমাদের একটা ঐতিহ্য আছে বাঙালিয়ানা। আমরা বাঙালিয়ানা, বাঙালির কালচার, বাঙালির যে গান, বাঙালির অন্যান্য যে জিনিসগুলো আছে, যেটা নিয়ে বাঙালির পরিচয় হয়, এই বাঙালির পরিচয়কে সব থেকে বড় আঘাত আনার চেষ্টা করছে। বাঙালির বাঙালির পরিচয় হচ্ছে বাঙালির ভ্রাতৃত্ব, বাঙালির পরিচয় হচ্ছে বাংলায় পিস, বাঙালির পরিচয় হচ্ছে শান্ত পরিবেশ, বাঙালির পরিচয় হচ্ছে হিন্দু মুসলমানের বাড়িতে খাচ্ছে, মুসলমান হিন্দুর বাড়িতে খাচ্ছে। এইটা হলো বাঙালির পরিচয়। বাঙালির পরিচয় এই না যে আজকে মাছ মাংসের দোকান বন্ধ হবে, এটা বাঙালির পরিচয় না।